পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম আলামুল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতের কিছু আমরা মনে করতে পারি না, কিন্তু সেই জগতে আমরা ছিলাম। তো রূহের জগতের এরকম একটা বিশাল কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের হল রুমে আমরা আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করেছিলাম। বিশাল কনফারেন্স হল। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠ থেকে অযুত লক্ষ নিযুত কোটি কোটি রূহ বের হয়ে নিচে পড়লো আলোর মতো করে। কোটি কোটি রূহ বের হয়ে পড়লো। তো এই রূহগুলোর মধ্যে আমাদের রূহ ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের একটা কভেনেন্ট নিয়েছেন, একটা এগ্রিমেন্ট, একটা স্বীকৃতি। সেটা কি? আল্লাহ তাআলা সেই রূহের জগতের কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা ওয়া শাহিদনা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব, এবং আমরা সাক্ষী দিলাম। তো ওই যে রূহের জগতে আমরা যে আল্লাহকে কভেনেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, ওই ওয়াদার কারণে ইসলামকে দুনিয়াতে আসার পর আমাদের বড্ড চেনা চেনা লাগে, আপন আপন লাগে। সুবহানাল্লাহ পড়ে। অনেক বৌদ্ধ বড়ুয়া আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, ধর্ম কি কথা বলেন। আর হিন্দু কি পরিমাণে যে মুসলিম হয়েছে এটা তো আর পাবলিকলি আমি অ্যানাউন্সও করিনি। কি পরিমাণে হিন্দু ভাইরা যে আমাদের আলোচনা শুনে এসে শাহাদা পড়ে ফেলছে, এটার কোনো হিসাব নাই দেশে বিদেশে। এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামের বিধানগুলো তার বড্ড আপন লাগে। ওই যে রূহের জগতে আমরা ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কোটি কোটি রূহের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওয়া শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আমাদের রব। সেই রূহের জগতের এগ্রিমেন্টের কারণে এই দুনিয়াতে ইসলাম আমাদের চেনা চেনা লাগে। এজন্য আমাদের কাজ হচ্ছে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে ইসলামের বিউটিকে নন মুসলিমদের কাছে তুলে ধরা। কিন্তু ওই সময় তো আমাদের নেই, আমাদের তো বাস করা লাগবে। কি করা লাগবে? বাস, একের সাথে অপরের বাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জেসাস ক্রাইস্টের জীবনে নিয়ে বসে থাকে। ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতে কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা করে ফেলে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? এর কারণ ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, আপন লাগে, সেই রূহের জগতে সেই এগ্রিমেন্টের কারণে। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলুন তো, ফিতরাত মানে কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, অল দ্য নিউবর্ন বেবি, তারা ইসলামের উপর জন্মায়, পরে তাদের ধর্ম চেঞ্জ হয়। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আরবিতে বলে আল কাবিলিয়া, মানে যোগ্যতা। কিসের যোগ্যতা? স্রষ্টাকে চেনার যোগ্যতা, স্রষ্টার বিধান মেনে চলার যোগ্যতা। এই যোগ্যতা প্রতিটা মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আছে। ইভেন আফ্রিকার জঙ্গলে, আমাজনের ভিতরেও যে নৃগোষ্ঠীগুলো থাকে, যে ট্রাইবস গুলো থাকে, তারাও চিন্তা করলে স্রষ্টাকে চিনে যাবে। তারা যদি আকাশের দিকে তাকায়, তারা যদি বহতা নদীর দিকে তাকায়, তারা যদি বৃষ্টির মাঝখানে যে থান্ডার স্টর্ম, বিজলির দিকে তাকায়, তারা যদি বাতাসের এই যে ঝিরিঝিরি শব্দ, এগুলোর দিকে তাকায়, তার মন, তার ফিতরাত, তার সেই রূহের জগতের কভেনেন্ট তার মধ্যে একটা টিউনিং করবে যে একজন না একজন থাকা চাই, এই কন্ট্রোলার, একজন নিয়ন্ত্রক, একজন মহা ব্যবস্থাপক এই মহাবিশ্বে একজন থাকতেই হবে। ঠিক কিনা? তার মন তাকে সায় দেয়। তাহলে ফিতরাতের 1 নম্বর অর্থ হচ্ছে ইসলাম। আমরা সবাই ইসলামের উপর জন্মেছি। ফিতরাতের 2 নম্বর অর্থ হচ্ছে আল কাবিলিয়া বা যোগ্যতা, স্রষ্টাকে চেনার যোগ্যতা। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে। তাহলে ফিতরাতের অর্থ মোটামুটি ক্লিয়ার না সবার কাছে? 1 নম্বর অর্থ কি? সবাই বলুন, ইসলাম। 2 নম্বর যোগ্যতা। কাকে চেনার যোগ্যতা? আল্লাহকে চেনার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। এবং নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি, কমপ্লিট সারেন্ডার। এটা হচ্ছে ফিতরাতের দাবি। দ্য ডিমান্ড অফ ফিতরা হচ্ছে ডানে বায়ে না, কমপ্লিট সারেন্ডার। এই যে আমরা নামাজে দাঁড়াই, পৃথিবীর সব ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহু আকবার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলাম। ঠিক কিনা? আমরা যখন রোজা রাখি, ঘরের ভেতরে যখন একা থাকি, পৃথিবীর কেউ দেখে না, তৃষ্ণায় গলা ফেটে যায়, তারপরে এক ঢোক পানি খাই। দিস ইজ ফিতরাত।
ইজহারান রিদা পরে লাব্বাইক লাব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি, এক সত্তাকে ডাকি, তিনি কে? দিস ইজ ফিতরাত। তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি।